তো এবার। হ্যাঁ ওটা নিয়ে না, আরেকটা কোথায় তুই নিয়েছিস তো? তোর কাছে যায় কেন, তুই তো মুখ খুলিস না। বুঝতে পারি না ভাই, বলবি হ্যাঁ, বলতে বলতে হবে, মুখে বলবি, অসুবিধা না। তোর ভয়েস তো ভালো, তুই তো আমার বাড়িকে গল্প করেছিস আমার সাথে কথা। ওটাই বলছি, একজন মিসিং বস না, রাকেশের কাছে দিয়ে দে না। চল ও ঠিক আছে, অসুবিধা নেই, নে বলবি, চল স্টার্ট। অন করেছিস তো আবার, ওটা দেখে নিস অন কিনা। হ্যাঁ তো কথা হচ্ছে আইএনসি যেটা বলা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, কিন্তু আগে কি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নাম ছিল? নাহি, আগে কি নাম ছিল? ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন। তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন থেকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কে নাম দিল? দাদাভাই নৌরোজি। কে নাম দিয়েছিল? আর দাদাভাই নৌরোজি কংগ্রেসের কবার প্রেসিডেন্ট হয়েছিল? তিনবার। একবার 1886, একবার 1893, একবার 1906। সালগুলো রেডি আমাদের, কোন কোন জায়গায় হয়েছে বলা যাবে। 1886টা হয়েছিল কলকাতা, এটা কংগ্রেসের 2 নম্বর অধিবেশন ছিল তো, হ্যাঁ কি না? হ্যাঁ। তারপরে 1893 অধিবেশন হয়েছিল লাহোরে, আর একটা হয়েছিল 1906, ওটাও কলকাতাতে হয়েছিল। হয়ে গেল। আচ্ছা এবার আসি পরেরটা। কংগ্রেস তৈরি হলো, ভালো কথা। কংগ্রেস তৈরি করেছে কারা? কারা তৈরি করে দিয়েছে? ব্রিটিশরা। কেন তৈরি করেছে, কি ব্যাপার, এগুলো বলেছি লেখানোর টাইমটাতে। ডান। এবার কথা হচ্ছে কংগ্রেস তৈরি করেছে, ফাউন্ডার হিসাবে আমরা কাকে দেখব? এলান অক্টাভিয়ান হিউম, শর্ট ফর্ম এও হিউম। আচ্ছা এও হিউম কংগ্রেস তৈরি করলো। কংগ্রেস একটা থিওরির ওপর তৈরি হয়েছিল, থিওরিটাকে কি বলা হয়? সেফটি ভালভ থিওরি। ঠিক আছে, প্রেসার কুকারের কনসেপ্টটা যেটা বললাম। আচ্ছা ডান, এগুলো আর বলবো না, কারণ ভিডিওতে এরা দেখবে, দেখে ভাববে যে মাস্টার কোশ্চেন করাচ্ছে, কোশ্চেনের মাঝে নিশ্চয়ই ইনফরমেশন দিয়েছে এর আগে, তাহলে এখানে পড়তে যেতে হবে, এখানে বলবো না। পলিসি থেকে মনে পড়লো, কংগ্রেসের কটা পি পলিসি আছে? 3টে। নাম কি? 3P পলিসি। বলো। পি ফর পেটিশন, পি ফর পিস, বাংলায় কি বলে? ক্লিয়ার? আচ্ছা তারপর গেলি, এগুলো অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে নরমপন্থী ভাবনা চিন্তার নীতি বলতে পারি। কংগ্রেস প্রথম দিকে নরমপন্থী ভাবনা চিন্তায় ছিল। চলো তারপরে আসি। এলান অক্টাভিয়ান হিউম গেল, এও হিউম। উনি হচ্ছে একজন স্কটিশ সিভিল সার্ভেন্ট, স্কটল্যান্ডের সিভিল সার্ভেন্ট ছিলেন। ঠিক আছে। আচ্ছা এবার কথা হচ্ছে কংগ্রেসের প্রথম অধিবেশন বসবে। আচ্ছা প্রথম অধিবেশনের আগে আমরা কিছু সভা সমিতির যারা যারা মেম্বার হয়েছিল তাদের কথাই আসি। চলো বলো, কংগ্রেসের প্রথম মহিলা মেম্বারের নাম বলো। কাদম্বিনী গাঙ্গুলি। কাদম্বিনী গাঙ্গুলির পরিচয়? একদম। আর এছাড়া গ্র্যাজুয়েট প্রথম, ওই হিসাব করে দিয়েছে উনাকে, নয় থরিই দেয়। প্রায় 1890 নাগাদ উনি এই পদটা পেয়েছিলেন, 89-90 নাগাদ। আচ্ছা এবার কথা হচ্ছে কাদম্বিনী গাঙ্গুলি তো গেল, এবার বলো কংগ্রেসের প্রথম মহিলা সভাপতির নাম কি? অ্যানি বেসান্ট, প্রথম মহিলা সভাপতি। বাট ভারতীয় উনি না, উনি ছিল আয়ারল্যান্ডের। আচ্ছা এবার হচ্ছে এই যে অ্যানি বেসান্ট বলা হচ্ছে, অ্যানি বেসান্ট কোন অধিবেশনে, কত সালের অধিবেশনে সভাপতি হয়েছিল? অধিবেশন 1900 না ভুল হয়ে গেল, ঠিকই আছে 1917 কলকাতা অধিবেশন। আচ্ছা ঠিক আছে, এবার অ্যানি বেসান্ট গেল, মিটে গেল। এবার বলো প্রথম ভারতীয় সভাপতি মহিলা? সরোজিনী নাইডু প্রথম ভারতীয় মহিলা সভাপতি, কারণ আগেরটা ভারতীয় না, শুধু সভাপতি মহিলা। আর এবার ভারতীয় মহিলা সভাপতি। এর সাল কত? 1925 কানপুর। এর একটা মনে রাখবে, এটা 1925, আর তার আগের বছর 1924, ওটা গান্ধীজি হয়েছিল। গান্ধীজি একবার কংগ্রেসের সভাপতি হয়েছিল 1924-এ। ক্লিয়ার? চলো তারপরেরটা আসে। তাহলে অ্যানি বেসান্ট গেল, সরোজিনী নাইডু গেল। সরোজিনী নাইডুকে কি বলা হয়? ভারত কোকিল বলা হয়। আচ্ছা সরোজিনী নাইডুর বার্থডে তারিখ কত? 13ই ফেব্রুয়ারি, 14ই ফেব্রুয়ারির আগের দিন। ক্লিয়ার? উনার বার্থডেতে কি পালন করা হয়? রেডিও দিবস পালন করা হয়ে থাকে। পেছনে বলবি কিন্তু ভাবলি তোরা, হ্যাঁ? চলো পরেরটা আসে। নাইডু গেল, এবার নাইডুর পরে আসবে প্রথম বাঙালি মহিলা সভাপতি কংগ্রেসের, নেলি সেনগুপ্ত। নেলি সেনগুপ্তর বরের নাম কি ছিল? হ্যাঁ, যতীন্দ্রমোহন সেনগুপ্ত কংগ্রেসের একটা বড় লিডারই ছিলেন। তো তার একটা ডাক নাম ছিল, কি নাম? দেশপ্রিয়। দেশপ্রিয় কলকাতায় পার্ক আছে, দুর্গাপুজো মনে আছে, বড় সব থেকে পুজো হয়েছিল। যাই হোক, আচ্ছা ক্লিয়ার এটা?
নীল সেনগুপ্ত কি বাঙালি ছিল আদৌ? না, উনি বিদেশি ছিল। রবীন্দ্রমোহন সেনগুপ্ত পটি ছিল, যা হয়। আচ্ছা তারপরে বলো, গেল মিটে গেল এটা। তারপরে কি আসে এরপর? এবার সভা আছে তাই না? চলো সভাতে চলে আসি আমরা। আচ্ছা দাদা, কংগ্রেসের মুখপত্রের নাম কি? ইন্ডিয়া মুখপত্র। আর এর সম্পাদক কে ছিল? উইলিয়াম ডিগবে। কি ছিল? উইলিয়াম ডিগবে। ভেরি গুড। তারপরটা আসি, তারপরে ওদিকে আসি আমরা সভাগুলোতে আসি। হ্যাঁ, প্রথম অধিবেশন বসেছিল 1885 ডিসেম্বর মাস। কংগ্রেসের ম্যাক্সিমাম অধিবেশন প্রথম দিকে আমরা ডিসেম্বরে দেখতে পাই। বছরে একবার অধিবেশন হতো, আর ডিসেম্বরে একদম শেষ 3 দিন, 31, 30, 29, এই হিসাব করে অশ্বিনী কুমার দত্ত পরবর্তীকালে এই 3 দিনকে বলে হয়েছিল 3 দিনের তামাশা। অনেক রকম কংগ্রেসকে বলেছে, ঠিক আছে। এখন যেমন এক দল আর এক দলকে অনেক কিছু বলে, এক দল আর এক দলকে চোর বলছে, এইসব বলছে, তাই না? তো কথা হলো এগুলো কমন ব্যাপার না, এখন আমাদের একটু বেশি বলে ফেলছে। যাই হোক, বেশি করেছে, বেশি বলছে। তো কথা হলো এইটাই, তখনকার সময় তো এই ব্যাপারগুলো ছিল, তখনকার সময় তো এরকম ক্রিটিসাইজ করা হতো। কংগ্রেসকে অনেকে ক্রিটিসাইজ করেছে, বলেছে ব্যাঙের ডাকাডাকি কেন বলেছে? ব্যাঙ দেখবি বর্ষাকালেই খালি ডাকে। কংগ্রেসকে 3 দিনের তামাশা কেন বলেছে? সারা বছর পাওয়া যায় না, 3 দিন এসে তামাশা করে, এরম ভাবে বলেছে। এগুলো আমার কথা নয়, এগুলো দৃষ্টিভঙ্গি এক একটা লোকের, বোঝা গেল? ক্লিয়ার? তো এইরকম, এটা নর্মাল, এগুলো নিতে হবে। যাই হোক, চলে আসো পরেরটা। কংগ্রেসের প্রথম অধিবেশন হলো কোথায়? হলো বম্বে। কোথায় হবার কথা ছিল? পুনাতে। ঠিক, মহারাষ্ট্রের, দুটোই মহারাষ্ট্রতে। আচ্ছা, পুনেতে কেন হলো না? কলেরা রোগের কারণে। ভেরি গুড। তারপরে বলবা কলেরা রোগ গেল। ক ঘন্টার মধ্যে ডিসিশন? 11 ঘন্টার মধ্যে ডিসিশন পাল্টে নিয়েছে যে পুনেতে হবে না, হবে কোথায়? বম্বে। বম্বের কোথায় হয়েছিল? সংস্কৃত কলেজ, গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ। বোঝা গেল কেন সংস্কৃত কলেজে? বুঝতেই পারছিস, অন্য কোনো কলেজে নিল না কেন? চলো এবার আসি পরেরটা, সংস্কৃত। আরে আমার যে ব্যাপারটা বলেছিলাম আগে, সেইটাই ভাবনা। অত ব্যাখ্যা বলা যায় এখন, এগুলো দেখবে সবাই, অত ঘরের কথা বলা যায়? পরেরটা গেল। হ্যাঁ, সংস্কৃত কলেজ। এবার বল, কংগ্রেসের প্রথম যে সম্মেলনটা বসেছিল কজন এসেছিল? মাত্র 72 বলতে হবে। কজন এসেছিল? ভেরি গুড। এবার বলো, কংগ্রেসের এই অধিবেশনটাতে কংগ্রেসের কোন পলিসি লাগু করা হয়েছিল? 3P পলিসি। বলো, P ফর আরেকবার, P ফর বাংলায় কি বলে? হয়ে গেল। পরেরটা আসি, এগুলো প্রথম সম্মেলন শেষ তো এখানে। এবার দ্বিতীয় সম্মেলন আসি। দ্বিতীয় সম্মেলন কোন বছর? পরেরই বছর। কংগ্রেসের প্রত্যেক বছরই বসতো, ডিসেম্বরে বসতো। চলো, 1886। কোন মাস? ডিসেম্বর মাস। কোথায় হয়েছিল? কলকাতায়। ভেরি গুড। কে হয়েছিল? কবার হয়েছিল দাদাভাই? এটা হচ্ছে ফার্স্ট টাইম। আচ্ছা, দাদাভাই গেল। আচ্ছা, দাদাভাই নৌরুজি, এই টাইমে কিছু বলেছিলাম ইনফরমেশন এক্সট্রা? হ্যাঁ, কি বলেছিলাম? একদম। 1886 সালে আমরা দেখতে পাই ভারত সভা বলে যে সংগঠনটা ছিল, ওটা কংগ্রেসের সাথে জুড়ে যায়, তাই তো? আর ভারত সভা তৈরি হয়েছিল কবে? 1876। আর জুড়ে গেছে কংগ্রেসের সাথে 86। ভেরি গুড। পরেরটা আসি, পরের অধিবেশন 3 নম্বর অধিবেশন, সাল কত? 1887 সালের মেন অধিবেশনের মেন বক্তা কি দেখেছিলাম, মানে মেন বিষয়বস্তু কি ছিল? এই প্রথম কোন মুসলিম সভাপতি হচ্ছে। সেই মুসলিম সভাপতির নাম কি? বদরুদ্দিন তাইবজি। মানে বুঝতে পারছিস ব্যাপারটা একটা ইকুয়াল রাখার চেষ্টা করছে, ব্যালেন্স রাখার চেষ্টা করছে। প্রথমে দেখ বানিয়ে দিয়েছে উমেশ চন্দ্র ব্যানার্জি, ভারতীয় বাঙালি ব্রাহ্মণ, তার উপর আবার পৈতেলা ব্রাহ্মণ, তাই না? এটাই। তারপরে বানিয়ে এলো পৈতেলা ব্রাহ্মণ হয়, আমি জানি না। আমি ইয়ার্কি মেরে বললাম। সব ব্রাহ্মণ পৈতে নেয় না। যাই হোক, কি নাই না নাই, কমেন্ট করবে ওরা, দর্শক কমেন্ট করবে। হ্যাঁ, দর্শকরা কমেন্ট করবে। এরকম বলতে হয় না, তোমাদের উপর ছেড়ে দিলাম। সব ব্রাহ্মণ পৈতে নেয় কি নেয় না, কমেন্ট করো। চলো পরেরটা আছে। পরেরটা কত সাল হবে বাবু?
88 বলো, 88 সালের আগে গুরুত্ব বলো, এই সালের গুরুত্ব কোনটা? প্রথম ব্রিটিশ প্রেসিডেন্ট, তাই না? বাইরের কাউকে দিতে হবে এবার। দেখ খুব সুন্দর একটা যেন সে খেলার মতো, যে ওকে ব্যাট দে, ওকে ব্যাট দে, এবার ওকে ব্যাট দে, ওকে ব্যাট দে, এরকম চলছে না? প্রথমবার ব্যাট করলো কে? উমেশ চন্দ্র। তারপরে ব্যাট করলো কে? দাদাভাই পার্সি সম্প্রদায়। এরপর ব্যাট করলো কে? মুসলমান সম্প্রদায় থেকে এসে দাদাভাই নওরোজি। এবার ওকে ব্যাট দে, ওকে ব্যাট দে, কে এবার? ওর ব্যাট তো ওটা, ওরাই তো বানিয়েছে, বুঝতে পারছিস তো? খুব ওরম ভাবে চলছে না আমাদের ব্যাট বল খেলার মতো, পাড়ার খেলার মতো, ব্যাট যার বল যার সে আগে করবে, এরকম ব্যাপার। চলো তারপর এবার নাম কি বলো, ও লোকের নাম কি? জর্জ উলি, হয়ে গেল। এরপরে আসি জর্জ উলি গেল 1888। 1889 দিয়েছিলাম, ডাইরেক্ট কদ্দূর চলে গেছি 96। বলো 1896 অধিবেশন কোথায় হয়েছিল? কলকাতায়। ওই অধিবেশনের গুরুত্ব কি আছে? বন্দে মাতরম গান, একদম। বন্দে মাতরম গান কে গিয়েছিল প্রথম? আচ্ছা, এবার বন্দে মাতরম দুটো ইনফরমেশন বলে দে। বন্দে মাতরম গান কবে লেখা হয়েছিল? 75। আর বন্দে মাতরম গান কোন উপন্যাসে আছে? আনন্দমঠ উপন্যাস। আনন্দমঠ উপন্যাস কবে ছাপা হয়েছিল? 82-তে। আর এই বন্দে মাতরম গানটা সুরকে দিয়েছিল যদুভট্ট, আর কে গিয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুর। ভেরি গুড। তারপর আর কিছু আছে? আনন্দমঠ হলো। হ্যাঁ 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 হ্যাঁ, ইংরাজিতে অনুবাদ কে করেছিল? ঠিক আছে। হ্যাঁ, ইংরাজি অনুবাদের নাম কি ছিল? একদম, এভাবে পড়তে হবে। চলো তারপরে গেল আনন্দমঠ, বর্তমান ভারত। চলো বর্তমান ভারত না, কি বলে? বন্দে মাতরম। এরপর কি আসছে 96 পর? 1905। বলো 1905 সালের সম্মেলন কোথায় হয়েছিল? বেনারস। বেনারসে কে ছিল? গোপাল কৃষ্ণ গোখলে। পরীক্ষায় একটা আসবে, এটা লেখানো হয়নি। গোপাল কৃষ্ণ গোখলে 1905 সালে একটা সংগঠন বানিয়েছিল যার নাম ছিল সার্ভেন্ট ইন্ডিয়া সোসাইটি। সার্ভেন্ট ইন্ডিয়া সোসাইটি এই টাইপের কিছু একটা নাম, ঠিক আছে? 1905-এ সার্ভেন্ট ইন্ডিয়া সোসাইটি, যা এরকম কিছু একটা হবে। ইন্ডিয়া সোসাইটি। তোদের তো বৃষ্টি অনেক নামলো রে। সেটাই তো, দোকানও বন্ধ করে দিয়েছে। সেটাই। ওটস খাবি? ওটস নিচে আছে অনেক। তারপরে ইয়ে আছে, প্রোটিন খাবি? প্রোটিন ধর, বড় লোক কে বলেছে এগুলো? ওটস ওদের এমনি কম দামে দেয়, ডেট অফার হয়ে গেছে, বিক্রি হয় না। তুই এগুলো রেকর্ড করছিস না তো? চলছে? চল এবার পরে কি? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, জিম না না বলে দিয়েছি একটু আগে, এখন বললে হবে না, পরেরটা নাম বলা যাবে না। সেটাই সেটাই, যাই হোক। না না, ও কারেন্ট মালিক থাকে, অনেকে নেয় না, এটা তো ইয়েরদের দোষ, এটা তো মালিকের দোষ না। কেউ যদি, আমি যদি দোকানদার, আমি যদি আলু নিয়ে আসি, আলু যদি না কেনে, এটা আমার দোষ কোথায়? ওরা কেনে নি, ওদের দোষ। তাছাড়া আর কি, কমন ব্যাপার এগুলো। দেবে না কেউ, ওটা শো সামনে রেখে দিয়েছে, ধরেই বিক্রি করে। তোকে খাওয়াবো বললাম। এ বলো দেখিনি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বলো। আচ্ছা বলো, তারপরে সাল কি আছে জানো? 1906। বলো 1906-টা কি হবে? কলকাতা অধিবেশন হবে। আচ্ছা, কলকাতা অধিবেশনে কে থাকবে? এই যে 3বার হয়ে গেল দাদাভাই, ব্যাস আর আসবে না উনি। হ্যাঁ, বয়স হয়েছে অনেক, গেল দাদাভাই নওরোজি, শেষ 1906। এবার বলো পরেরটা, বলো গুরুত্বপূর্ণ সাল। সালটার নাম কি? 1907। কোথায় হয়েছিল অধিবেশন? সুরাট। এই অধিবেশন সাংঘাতিক অধিবেশন। কংগ্রেসের প্রথম যে ভাঙনটা হয় সেটা হয় সুরাট অধিবেশনে 1907 সালে। কংগ্রেসের চরমপন্থী নরমপন্থী দুটো ভাগে ভাগ হয়ে যায়। দেখ, কোনো জায়গায় আগে ভাঙবার আগে মানুষের মধ্যে বুঝতেই পারছিস ওরম একটা ভাঙবার মতো পরিস্থিতি তৈরি হয়, তারপরে কি অফিসিয়ালি ভাঙে, মানে এটা হচ্ছে অফিসিয়ালি ভাঙা। 1907 সুরাট অধিবেশন, কংগ্রেস দুটো ভাগে ভাগ হয়ে গেল, একটা চরমপন্থী একটা নরমপন্থী। ওই দিন 1907-এর ওই দিনটা ভয়ানক দিন ছিল। আমি নিজে উপস্থিত ছিলাম। কি হয়েছিল? আমি উপস্থিত ছিলাম ওই দিন। কি হয়েছিল শুনবি তো? শোন ওই দিন কি হয়েছিল। অধিবেশন চলছিল, মাঝখানে আমি চা অমলেট যে যেটা খাই সেগুলো অর্ডার নিতে এসেছিলাম।
আমি দেখলাম ভালোই চলছে, তর্কাতর্কি চলছে কম বেশি। তারপর 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 আমি গেছিলাম আমার দোকানে গিয়ে আমি বসে রয়েছি, হঠাৎ করে দেখি সবাই এসে কাঁচা ডিম কিনছে। আমি বুঝতে পারি না এত কাঁচা ডিমের ডিমান্ড হলে কি করে। বেশিক্ষণ না, আমি সভা থেকে বেরিয়েছি 10 মিনিটও হয়নি, 10 মিনিটের মধ্যে কি সবাই আসছে, যে যার মতো এসে কাঁচা ডিম এমন হতে গেছে আমাকে আবার বাড়ির থেকে কাঁচা ডিম আনাতে হয়েছে। সেদিন নাই করে আমার 2 প্যাকেট কাঁচা ডিম বিক্রি হয়েছে। আমি ভাবি 2 প্যাকেট, ওরে বাপরে, 2 পেটি। আরে অভ্যাস নেই, অনেকদিন আগে বিক্রি করেছি না, বুঝে নে। শোন, তারপরে মিলিতের দোকান থেকে সাপ্লাই হয়েছিল। তারপর শোন, তারপর তো সব ডিম বিক্রি হয়েছে, ঠিক। আমি যাই হোক, ওরা বলেছিল যে আধা ঘন্টা পর চা দিতে। আধা ঘন্টা পর চা দিতে গিয়ে দেখি প্রথমে পা দিতে দেখি প্যাচ করছে, একটাও ডিম নেই। সারা ঘর ধরে ডিমের পুরো একদম প্যাচ অবস্থা। আর কারোর মুখ চেনা যাচ্ছে না, কারোর এখান দিয়ে পড়ছে, কারোর এখান দিয়ে পড়ছে। সব সাদা কালার, নেতারা তো সাদা কালারের জামা পরে আসে, সব দেখি হলুদ হয়ে গেছে, ডিমে ভরে গেছে সবার শরীর। কি ব্যাপার। তারপরে বুঝলাম ওইখানে চরমপন্থীর আর নরমপন্থীর মারামারি হয়েছিল, বোঝা গেল, ডিম চুরাচুরি হয়েছিল। এবং শুধু তাই না, হঠাৎ করে একটা জুতো আমার মাথায় এসেও লেগেছিল। এখন আমার মাথায় এখানটা ডিপ খাওয়া আছে, বোঝা গেল। তো এই হচ্ছে ব্যাপার। ওসব বলতে নেই, ওসব বলিস না। হ্যাঁ, ডিম, জুতো এগুলো ছুঁড়েছিল। টমেটো আমার দোকানে বিক্রি করতাম না, ওটা দেখলাম পাশের দোকান থেকে যাচ্ছে। তো আমি মোটামুটি ধরে নিয়েছিলাম হয়তো চাউমিন কিছু হবে, ডিম যাচ্ছে। বুঝা গেল, এই কাহিনী হয়েছিল। তার মানে আলটিমেট 1907 সালে সুরাট অধিবেশন ছিল একটা ফাটাফাটি অধিবেশন। সিরিয়াসলি ওখানে ডিম ছোড়াছুরি হয়েছিল, মনে রাখবে তো, ডিম ছোড়াছুরি হয়েছিল এবং প্লাস জুতো ছোড়াছুরি হয়েছিল, বুঝা গেল। এবার কথা যে 1907 সালে যে সুরাট অধিবেশনে সভাপতি কে ছিল? রাসবিহারী ঘোষ। বোস না কিন্তু, বোস আর এক জায়গায়, ঘোষ এই জায়গায়। ঘোষ দুবার আসবে, 7-8-এ দুবার হয়েছিল। আচ্ছা, এই জায়গায় কংগ্রেস দুটো ভাগে ভাগ হয়ে যায়, একটা চরমপন্থী, নরমপন্থী। তাহলে কংগ্রেসের প্রথম বিভাজন 1907, মনে থাকবে। এরপরে আরো 3 বার ভাঙে। টোটাল কংগ্রেস কবার ভেঙেছিল? 4 বার। টোটাল ভেঙেছে 4 বার। স্বাধীনতার আগে অব্দি কংগ্রেস 4 বার ভেঙেছে, ক্লিয়ার। স্বাধীনতার পরে ভেঙেছে সেটা পরের কথা, বাট স্বাধীনতার আগে অব্দি কংগ্রেস 4 বার ভেঙেছে। এটা হচ্ছে প্রথম ভাঙন। আচ্ছা, গেল 1907, ক্লিয়ার। তারপরে কত এসছে? 1911 অধিবেশন হয়েছিল কলকাতা। গুরুত্বপূর্ণ জনগণগান গাওয়া হয়েছিল। কার লেখা? কোথা থেকে নেওয়া হয়েছে? ভেরি গুড। পরের সাল বলো। 1916, গুরুত্বপূর্ণ সাল। 1916 হচ্ছে লখনৌ অধিবেশন হবে, তাই না? লখনৌতে হবে। আর এই সালটাকে আমরা বলেছিলাম কি সাল? মহামিলন, তাই না? কার মিলন হয়েছিল? হয়ে গেল। আর একটা মিলন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর মুসলিম লীগ। আচ্ছা, চরমপন্থী নরমপন্থীর মিলনে কাদের দায়িত্ব আছে এখানটায়, মানে কাদের গুরুত্ব? আর বাল গঙ্গাধর তিলক। আর অপর দিকে যেটা আছে মুসলিম লীগের আর কংগ্রেস, মোহাম্মদ আলী জিন্নাহ। এই কারণে মোহাম্মদ আলী জিন্নাহকে কে বলেছিল, কি বলেছিল? একদম, সরোজিনী নাইডু বলেছিল মোহাম্মদ আলী জিন্নাহকে কি বলেছিল? অ্যাম্বাসেডর অফ হিন্দু মুসলিম ইউনিটি, বা হিন্দু মুসলমানের ঐক্যের দূত। হয়ে গেল। তারপরের সাল 1917 সাল গুরুত্বপূর্ণ কেন? কলকাতা অধিবেশন। আর এই অধিবেশনের সভাপতি হয়েছিলেন অ্যানি বেসান্ট। আর অ্যানি বেসান্টকে বলা হয়ে থাকে প্রথম মহিলা সভাপতি, ক্লিয়ার। আচ্ছা, এটা কংগ্রেস আমাদের কন্টিনিউ চলবে, আরও এইটুকু হলো। নেক্সট টাইম I2 চলবে, ঝামেলা থেকে শুরু করে। আর যখন আমরা INM পড়বো ওই টাইমটাতে এসে টোটালটা কমপ্লিট করব, ঠিক আছে? তো বছরের তো মাঝের সময় কেউ তো আসবে না, তুই বন্ধ করে দিয়েছিস? থাক, অসুবিধা নেই, চলো। দাঁড়া, বন্ধ করিস না। হ্যাঁ, পড়াবো না, বলে দিই। আচ্ছা, এখানে অক্সিজেন জিমে
হাসবি না দাঁড়া, সিরিয়াস কথা হচ্ছে, এটা আমার এটা প্রফেশনের কথা। হ্যাঁ চুপ, দেখ তারপর। হ্যাঁ আমি ক্লাস 11-এর বাংলা, ইতিহাস আর রাষ্ট্রবিজ্ঞান পড়িয়ে থাকি। জায়গা অক্সিজেন জিম, হালালপুর। রানাঘাট থেকেও আসা যায়, কালিয়াপুর থেকেও আসা যায়। কালিয়াপুর স্টেশন থেকে ব্রিজ পার করে মোটামুটি 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ। আচ্ছা, বিভিন্ন যে কটা 3টে সাবজেক্ট বললাম, ইতিহাস, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, খুব ডিটেলসে ধরে আলোচনা করা হয়ে থাকে। নোট ফোট ক্লাসে কোনো লেখানো হয় না, অযথা সময় নষ্ট করানো হয় না। যা কিছু নোট দিয়ে দেওয়া হয় আর আলোচনার মধ্যেতে সমস্ত পড়ানো হয়ে থাকে। যারা যারা ইচ্ছুক আছো তো তারা যোগাযোগ করতে পারো। ফোন নাম্বার ও তো মনে থাকবে নাকি? দেখ ফোন নাম্বার আমি লিখে দিচ্ছি ওইখানটায়, কিছু বলে ডিসপ্লে না স্ক্রিনে অভ্যাস নেই তো তাই। হ্যাঁ কমেন্ট বক্সে অথবা স্ক্রিনে লিখে দিচ্ছি, ওখান থেকে দেখে নেবে। তো আলটিমেট আমার অভ্যাস নেই, তাই আস্তে আস্তে হবে, নো প্রবলেম।